রূপচাঁদ মাছ বা রূপচাঁদা মাছ, অনেকেই মাছটিকে চাইনিজ পমফ্রেট হিসাবেও জানেন। এই রেসিপিটিতে আমি রূপচাঁদের তাওয়া ফ্রাইয়ের বানানোর পদ্ধতিটি দেখাচ্ছি। খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়, আর রূপচাঁদ মাছের টেস্ট ভীষণ ভালো। আর ফিশ ফ্রাইয়ের জন্য আমি বলবো এটা ভীষণ আইডিয়াল, বিশেষত যদি তাওয়া ফ্রাই বানানো হয়। এখানে আমি অ্যারাউন্ড 250 গ্রামের মতো রূপচাঁদ মাছ নিয়েছি। মাছগুলো রাউন্ড কাট করা আছে, সঙ্গে একটি লেজাও নেওয়া হয়েছে। এবার 1 চা চামচ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, তন্দুরি মশলা, 1 চামচ করে পেঁয়াজ, রসুন এবং আদার রসও দিতে হবে। এটার জন্য আপনি এই তিনটিকে গ্রেট করে নেবেন। গ্রেট করে রস বের করাটা খুব সুবিধের ব্যাপার। তবে বাটা পেঁয়াজ, রসুন বা আদা আমি এই রেসিপিটিতে দেওয়া প্রেফার করি না। এগুলো দেওয়ার পর ভালো করে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে মাছগুলোকে অন্তত 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিন। এর মধ্যে একটা থালার মধ্যে 100 গ্রামের মতো সুজি নিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ নুন। নুন দিয়ে সুজিটিকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে থালার ওপর একটা পাতলা লেয়ার তৈরি করুন সুজি। এই সুজি দিয়ে মাছটিকে কোট করা হবে। এবার এক একটি করে ম্যারিনেটেড মাছ নিয়ে ভালো করে সুজি দিয়ে প্রত্যেকটি ধারকে কোট করে নিন। দেখবেন মাছের গায়ে সুজির একটা পাতলা পরত তৈরি হচ্ছে। যখন প্রত্যেকটি মাছ কোট করা হয়ে যাবে, তারপর মাছগুলিকে অন্তত 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন ভাজার আগে। এই স্টেপটি ভীষণ ইম্পর্ট্যান্ট। ফ্রিজে রাখলে পর তাওয়া ফ্রাইটা খুব সুন্দরভাবে শেপে আসে। এবার একটি তাওয়ার মধ্যে 2 টেবিল চামচের মতো সরষের তেল হাই ফ্লেমে গরম করে নিন। কিন্তু এরপর থেকে পুরো মাছটাই ভাজা হবে মিডিয়াম ফ্লেমে। দেখে নিন যাতে তেল ভালো করে গরম হয়ে যায়। তারপর 2টো করে মাছ একবারে ভাজতে শুরু করুন। আপনি চাইলে তার থেকেও বেশি মাছ একবারে ভাজতে পারেন, তবে আমার 2টোর বেশি মাছ একসঙ্গে তাওয়া ফ্রাই করতে একটু অসুবিধা হয়, কারণ মাছগুলোকে মাঝে মাঝে উল্টাতে হয়। মোটামুটি একটা সাইড 2 মিনিট করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো 2 মিনিটের আগে অন্তত মাছগুলোকে একবার করে একটু এপাশ ওপাশ করে নেবেন, যাতে পর মাছ প্যানের সঙ্গে আটকে না যায়। একটা সাইড 2 মিনিট ভাজা হয়ে গেলে মাছটি উল্টে দিন, দিয়ে অন্য সাইডগুলো ভাজতে থাকুন। ততক্ষণ ভাজবেন যতক্ষণ না সুজির যে লেয়ারটি আছে সেটার একটা বেশ লালচে রং ধরে। আমার মোটামুটি 2টো করে মাছ ভাজতে 6 মিনিট করে সময় লেগেছে। যখন ভাজা হয়ে যাবে মাছগুলোকে প্যান থেকে উঠিয়ে নিন ও পরের ব্যাচ ভাজতে শুরু করুন। আমার 250 গ্রাম মাছ ভাজতে 4 টেবিল স্পুন মতো তেল লেগেছে। মাছ ভাজা হয়ে গেলে প্যানে থেকে যাওয়া বাকি তেলে একটা পেঁয়াজ এবং 2টো কি 3টে কাঁচা লঙ্কা চপ করে নিয়ে হাই ফ্লেমে ভাজতে শুরু করুন 1 মিনিটের মতো। পেঁয়াজটা টস করা হয়ে গেলে আপনার যে ম্যারিনেট বেঁচেছে মাছের, সেই ম্যারিনেটটা দিয়ে দিন। দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভাজতে থাকুন। দেখবেন একটা ভীষণ স্পাইসি টপিং তৈরি হয়েছে পেঁয়াজের। এবার এই টপিংটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভাজা যে মাছগুলো রয়েছে তার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে সার্ভ করবেন। তাওয়া ফিশ ফ্রাইয়ের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর রিটেন রেসিপির জন্য দেখুন আমার ব্লগ দীপজানির রান্নাঘর।